ভোটে ভরাডুবির পর মহা বিপাকে পড়েছেন মমতা ব্যানার্জি। বিধানসভা হোক বা সংসদ, ক্রমশই যেন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূল দলটা। পাল্লা ভারী হচ্ছে বিদ্রোহী শিবিরের। এই পরিস্থিতিতে কে যে তার পক্ষে আছেন আর কে নেই তা নিয়ে হয়তো নিশ্চিত হতে পারছেন না স্বয়ং মমতাও। যদিও এই অবস্থায় কিছুটা হলেও তাকে স্বস্তি দিতে পারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য। আজ তাক বাংলার এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুকে ফোনে মমতা বালা সাফ জানান আপাতত পদত্যাগ করার কোনো প্ল্যান নেই তার। তিনি যেমন তৃণমূলের সঙ্গে ছিলেন তেমনই থাকবেন। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা নিয়ে বলতে গিয়ে মমতা বালা স্পষ্ট বলেন, সুখের সময় যখন যায়নি, দুঃখের সময়ও তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আপনার কি রিজাইন করার, পদত্যাগ করার কোনো প্ল্যান রয়েছে? না, আপাতত তো এগুলো তো কোনো কিছুই না। হ্যাঁ, কারণ লোকসভাতে যেভাবে তারা একটা ব্লক ফর্ম করেছেন কাকলিদির নেতৃত্বে, সেটা আপনাদের সাথে কি যোগাযোগ করেছে কেউ? না না, আমাদের সঙ্গে যোগাযোগও করেনি, আর এটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনাও করছি না। সুতরাং আপনি যেমন তৃণমূলের সাথে ছিলেন, সাংসদ থাকবেন, সেখানেই আছি। হ্যাঁ, এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে আপনার কোনো রকম ভাবে পদত্যাগ করার কোনো প্ল্যান এখন নেই? হ্যাঁ, এখন এগুলো নিয়ে তো কোনো চিন্তা ভাবনাই আমরা করিনি। বেশ বেশ, আপনি এখন দিল্লিও যাচ্ছেন না তো? হ্যাঁ, দিল্লি প্রোগ্রাম হলে দিল্লি যাবে। আচ্ছা, আর পার্টি নেতৃত্বের সাথে আপনার কথা হয়েছে, মমতা দি বা কারোর সাথে? এখন এগুলো তো অলরেডি হচ্ছে, এগুলো নিয়ে এখন এগুলো নিয়ে আমরা কথা বলতেও চাইবো না। অবশ্য হচ্ছে, কেন হবে না? না মানে আপনার, যখন হ্যাঁ, মানে যেহেতু অন্যরা অনেকে ছেড়ে চলে যাচ্ছেন এই সময় দুঃসময়, আপনার পজিশনটা কি? সুখের সময় যখন আমরা যাই না, তো দুঃখের সময় তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা যেখানে আছি ঠিক আছি। বেশ, আপনি তৃণমূলে থেকেই মানুষের জন্য কাজ করতে চান। শুনলেন তো তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য। যদিও তৃণমূলের অভ্যন্তরের বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে মমতা ব্যানার্জিকে নিশানা করতে ছাড়েননি বিজেপি বিধায়ক তথা রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। একই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধেও। তিনি বলেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা সব পালিয়ে গেল, এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হলো। এদেরকে সাংসদ করা নিয়ে 200 বার বলেছিলাম, যা হয়েছে তা ঠিক হয়েছে। একই সঙ্গে তাপস রায় বলেন, সুদীপ ব্যানার্জিকে ওরা নেবে না, বিদ্রোহীরা নেবে না, বিজেপি বোঝা বইবে না। সুদীপ একটা বোঝা। একে একে নিভেছে দেউটি। আমি চাই তৃণমূল কংগ্রেস উঠে যাক, এখানেই শেষ হয় অভিষেক ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জিকেও নিশানা করেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। কি বলছেন তিনি, শুনব। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। না, আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? কারণ শহীদাল খান্ডে সিবিআইর কাছে গেছে, আবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় এই চার্জটা সম্ভবত সিআইডি নিচ্ছে। সুতরাং জেলে যাওয়া কি সময়ের অপেক্ষা অভিষেক? এটা বহুদিন ধরেই শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশনের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনো কেন জেল যাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের। 20 জনের সই বেরিয়ে গেল, এবং যারা দাবি করছিলেন দুদিন আগেও তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন,
তাদেরও সই দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে। এক হচ্ছে আমরা অনেক আগে বুঝেছিলাম, আগে বলতাম, এখন এরা পরে বুঝেছে, কারণটা তারাই ব্যাখ্যা করবে। দুই হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। তিন হচ্ছে যে নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। তো এটা তো আমরা বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই 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 যে এই সমস্ত জনপ্রতিনিধিদের, এদেরকে এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি, ইফ নট রং, ইফ নট মাচ। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। ভোটে ভরাডুবির পর মহাবিপাকে পড়েছেন মমতা ব্যানার্জি। বিধানসভা হোক বা সংসদ, ক্রমশই যেন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূল দলটা। পাল্লা ভারী হচ্ছে বিদ্রোহী শিবিরের। এই পরিস্থিতিতে কে যে তার পক্ষে আছেন আর কে নেই তা নিয়ে হয়তো নিশ্চিত হতে পারছেন না স্বয়ং মমতাও। যদিও এই অবস্থায় কিছুটা হলেও তাকে স্বস্তি দিতে পারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য। আজ তাক বাংলার এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুকে ফোনে মমতা বালা সাফ জানান আপাতত পদত্যাগ করার কোনো প্ল্যান তার নেই। তিনি যেমন তৃণমূলের সঙ্গে ছিলেন তেমনই থাকবেন। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা নিয়ে বলতে গিয়ে স্পষ্ট বলেন, সুখের সময় যখন যায়নি, দুঃখের দিনেও তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি বলেছেন তিনি, আরও একবার শুনবো। আপনার কি রিজাইন করার, পদত্যাগ করার কোনো প্ল্যান রয়েছে? না, আপাতত তো এগুলো তো কোনো কিছুই না। হ্যাঁ, কারণ লোকসভাতে যেভাবে তারা একটা ব্লক ফর্ম করেছেন কাকলিদির নেতৃত্বে, সেটা আপনাদের সাথে কি যোগাযোগ করেছে কেউ? না না, আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আর এটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনাও করছি না। সুতরাং আপনি যেমন তৃণমূলের সাথে ছিলেন, সাংসদ থাকবেন, সেখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, এবং রাজ্যসভা সাংসদ পদ থেকে আপনার কোনো রকম ভাবে পদত্যাগ করার কোনো প্ল্যান এখন নেই? হ্যাঁ, এখন এগুলো নিয়ে তো কোনো চিন্তা ভাবনাই আমরা করিনি। বেশ বেশ, আপনি এখন দিল্লিও যাচ্ছেন না তো? হ্যাঁ, দিল্লি প্রোগ্রাম হলে দিল্লি যাবো। আচ্ছা, আর পার্টি নেতৃত্বের সাথে আপনার কথা হয়েছে, মমতা দি বা কারোর সাথে? এখন এগুলো তো অলরেডি হচ্ছে, এগুলো নিয়ে এখন এগুলো নিয়ে আমরা কথা বলতেও চাইবো না। অবশ্য হচ্ছে, কেন হবে না? না মানে আপনার, চলি যখন, হ্যাঁ মানে যেহেতু অন্যরা অনেকে ছেড়ে চলে যাচ্ছেন এই সময়, দুঃসময়, আপনার পজিশনটা কি? সুখের সময় যখন আমরা যাই না, তো দুঃখের সময় তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা যেখানে আছি ঠিক আছি। বেশ, আপনি তৃণমূলে থেকেই মানুষের জন্য কাজ করতে চান। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।